হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো তোমরা কি বুঝতে পারছো যে এটা কি? এটা হচ্ছে কৌটো সর, যেটা আমি জমিয়েছি ঘি বানানোর জন্য, আর সেটা দিয়েই আজকে ঘি বানানো হবে। তো এখন সব সরটা এখানে ঢেলে দেওয়া হলো এবং ঘি বানানোর যে মেন প্রসেস মানে ফ্যাটানো, সেটা শুরু। তো যারা যারা ঘি বানাতে জানো বা দেখেছো, তারা তো নিশ্চয়ই জানো যে ঘি বানানোর মেন প্রসেসই হলো সরটাকে খুব ভালো করে ফ্যাটানো, আর এখন সেটাই হচ্ছে। তবে ঘি বানানোটা শুধু তোমরাই দেখছো না, এখানে আরো একটা বড় ভিউয়ার্স আছে, সেটা তোমরা খুব তাড়াতাড়িই দেখতে পাবে। ও দেখতেও পেয়েও গেছো, এই যে দেখো। তো তার তো আবার ঘিয়ের হাত নড়ার সাথে সাথে তার চোখ আর মাথা দুটোই নড়ছে। তো এখন দেখতেই পাচ্ছ যে এখন শটটা ফ্যাটাতে ফ্যাটাতে বাটার অলরেডি বেরোনো শুরু হয়ে গেছে। এবার তোমরা আরেকটা মজা দেখো, ভিউয়ার্স কিন্তু শুধু বসে বসে দেখছেই না, ও আবার খাওয়াও শুরু করে দিয়েছে। ওই ফ্যাটানোর সময় নিচে যেগুলো পড়ছে সেগুলো আবার চেটে চেটে খেতেও লেগেছে। তো দেখে আমি একটু মজাও নিচ্ছি সেটার। তো আমাদের এখন ফ্যাটানো পুরো কমপ্লিট। এখন বাটারটা আলাদা করার জন্য ওটার মধ্যে ঠান্ডা জল দিয়ে দেওয়া হচ্ছে। দেখো ঠান্ডা জলটা দেওয়ার সাথে সাথেই কেমন বাটারটা আলাদা হয়ে গেল। এবার বাটারটার মধ্যে একটু আইস কিউব দেব, আর সেই আইস কিউবটা দেওয়ার জন্য আইস ট্রেটা খুলে দেখি আইস ট্রের ভিতরে আইস কিউবই নেই। আমার মেয়ের জন্য কিচ্ছু থাকে না, ও শুধু বের করে করে নষ্ট করে। তো যে কটা ছিল সেই কটাই দিলাম, এছাড়া আর উপায় নেই। তো আইস আর ঠান্ডা জল দেওয়ার জন্য বাটারটা দেখো কি সুন্দরভাবে জমে গেছে। এখন খুব সুন্দরভাবে বাটারটা ধুয়ে আলাদা করে নিতে হবে, আর আমরাও সেটাই করছি। বাটারটা সুন্দরভাবে আলাদা করে জল থেকে তুলে নিচ্ছি। উপস, দেখেই লোভ লাগছে। এখন ঘি বানানোর জন্য কড়াইয়ের মধ্যে বাটারটা পুরো দিয়ে দেওয়া হলো। দেখো দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কি সুন্দর ঘিটা আলাদা হতে শুরু করে দিয়েছে। জাস্ট আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে ঘি রেডি। তো ঘি প্রায় রেডি হয়েই এসেছে, আর এই যে ঘি রেডি। এখন ঘিটা ছেঁকে নেওয়া হচ্ছে। উহু, ঘি ডান। তো কেমন লাগলো তোমাদের আমার এই ঘিয়ের রেসিপিটা? জানাতে ভুলো না কিন্তু। আচ্ছা, তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর অনেক অনেক লাইকস কমেন্টস করো, আর ভিডিওটাকে